সব ফালতু লোকজন আসে। এক্সকিউজ মি, দেখেন এখন সরি বলে কোনো আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল, বোর্ডিং পাসটা পড়ে গিয়েছিল। ডিপার্চার গেটটা এদিকে। তোর বিয়ের কস্টিউমটা কিন্তু অনেক জোস হয়েছে। তোর বিয়ের সময় কিন্তু ড্রেসটা তোর ডিজাইন করে দিতে হবে। ইস, শখ কথা, মানে আমার বিয়ে আমি ড্রেস ডিজাইন করি। দিবি না প্লিজ? কি বুঝি বিয়েতে হ্যাঁ করছিস? মানে তুই তো ছেলেকে ঠিক মতো দেখো শোনা। এই লাগেজের বেল্ট তো খালি হয়ে গেছে। হ্যালো মা। হ্যালো বাবু, কি ব্যাপার? তুই কল ধরিস না কেন? মা আমি তো ফ্লাইটে ছিলাম, ফোনটা কিভাবে ঢুকবে? এই শুক্রবারে কিন্তু তোকে বাসায় থাকতেই হবে। আমরা কিন্তু মেয়েটাকে এঙ্গেজমেন্ট করাতে যাব, কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আসুন বাবু, এবার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। জানাবো। এটা তোর লাগেজ না? কোনটা? এই যে। ভাইয়া, আপনি মানে ভুল করে আমার লাগেজ থেকে জিনিসপত্র বের করছেন, তাই না? আপনি কি আরে কইতেছেন নেই কথা? Are you sure this is your luggage? করে এটা অবশ্যই আল্লাহ কি আচ্ছা আচ্ছা, যদি এটা আপনার লাগেজ হয়ে থাকে তাহলে বলুন তো ভিতরে আর কি কি আছে? সমস্যাটা কি বলুন? উল্লাপাল্লা কথা কইতেছে, তারা আমাকে অপমান করছে। লাগেজ খুলে ফেলছে। আপনি কিছু বলতেছেন না কেন? এই যে চলে যাচ্ছেন। আমার গোল্ডেন ইয়ে কোথায়? গোল্ড লাগেজে কেউ রাখে? কালকে যে বিয়ের প্রোগ্রাম আছে মনে আছে তো? বিয়ের প্রোগ্রাম পরে সকালবেলা ওই পরিটাকে তুই খুঁজে দিবি আমাকে। কি ব্যাপার? আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে। আমরা যারা খুঁজতেছি সে তো আমাদের সামনে দাঁড়ায় আছে। এই এক্সকিউজ মি, ফিশ ফিশ করে কি বলতেছেন? এখানে কেন আসছেন? আমি এসেছি একটা সিকিউরিটি পারপাস। বর যদি আপনাকে দেখে কোনাকে বিয়ে না করে আপনাকে বিয়ে করতে চায়, তখন তো বিয়ে বাড়িতে একটা গ্যাঞ্জাম লেগে যাবে। মেয়ে পটানোর উপর মনে হয় একদম পিএইচডি করে ফেলছেন। না এখনো শেষ হয় নাই। কি হইছে? আপু আরে পকেট মারিং করার অবস্থা ধরছি। এই তুই এখানে কি করস? বিয়েতে কেন আসছিস? আবার আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আপনি তো আমার একবার চোর বলে অবদান, আমি কিন্তু থানায় মামলা করব, মানহানি মামলা করব। ভাইয়া দেখেন না, সে পুরুষ নির্যাতন করতেছে, আমাকে চোর বলে যে অপমান করতেছে। আপনি ব্যাপারটা দেখেন ভাইয়া, আমি খুব অপমান করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আপনি বারবার ওর পক্ষে যাচ্ছেন কেন? আপনি ভুলে গেছেন ওকে? কালকে এয়ারপোর্টে মুনের ব্যাগের থেকে চুরি করতেছিল। ও নাকি মানুষের পকেট থেকে মোবাইল চুরি করতেছিল, চুরি করতে গিয়ে ধরা খাইছে। কার মোবাইল? বাহ, মোবাইলের মধ্যে আবার আপনার ছবিও আছে। এই দেখেন আপনার ছবি। ভাইয়া আমার কোন ছবি আবার মোবাইলের মধ্যে? আরে এটা তো আমার ফোন। ফোন চুরি করছে। না 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 ভাইয়া, নিলো? না এই শোনাই ভাইয়া, তুমি কি সত্যি না এতগুলো মোবাইল কেন? এই যে আমার মতো একটা মোবাইল দেখ। না এখানে ভাইয়া। আরে আপনার ছবি দাও, এটা তো আপনার ফোন, বুঝতেছেন না? ওর কি মারবেন আপনি? আমার না না আপনি মারলে হবে না, আপনি এয়ারপোর্টে মারছেন না, আমরা দেখছি দেখছি। কি দেখবেন আপনি? না আমার কাছে তো এই যে এইটা। হ্যালো, আপনি এখানে কি করছেন? মানে আপনি সবসময় পিকুলিয়ার কোশ্চেন। তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে? দেয়া যাবে আমাকে? কেন বলেন তো? না মানে যে কোনো সময় রেস্টুরেন্টে আগুন লেগে যেতে পারে, তখন তো ফায়ার সার্ভিস ছাড়া কাজ হবে না। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? স্মার্ট। তোমার চেয়ে বেশি না। তাই না? আপনি কালকে ফ্রি আছেন? তাহলে কালকে দেখা করে কথা বলি। কালকে দেখা করবো। পরশুদিন না আমার বার্থডে, এই জন্য আমার মনটা অনেক খারাপ। মন খারাপ কেন? পাহাড়ের ওপর পাতি দিয়ে কেক দিয়ে সুন্দর করে সেলিব্রেট করবো, কিন্তু কখনোই করা হয় না। করবা না, আমি আছি না। ইস, এত কনফিডেন্স না? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি হচ্ছে 7 আসমানের পরী। এই পৃথিবীতে তুমি কিভাবে আসলা বলো তো? ফ্লার্টিং একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিথি। Will you marry me, তিথি? আমিও চাই। আমিও চাই।
হ্যালো মা, কেমন আছো? আমি খুব তাড়াতাড়ি ওকে নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। আর এদিকে যে আমি মেয়ে দেখলাম, তার কি হবে? মা ওসব বাদ দাও তো। এঙ্গেজমেন্টের আগে একবার ছেলেটার ছবিটা দেখে নিবি না? ভাইয়া আমি তো প্রথমেই বলছি যে আমার দেখতে হবে। না দেখে না জেনে না বুঝে একটা ছেলেকে বিয়ে করবি? জানি আমার ভাই আমার জন্য যা করবে একদম পারফেক্ট করবে। তোমার স্বপ্নের পরিবার থাকতে চাই সারা জীবন। আর কিছুক্ষণ ধরে আমার দম বন্ধ হয়ে যাবে। ছাড়। এই বুঝি না একটা মানুষ কতটা পাগল হইলে মানে কল্পনায় তাকে চিন্তা করে। তিথি, তুমি তুমি এইখানে? তিথি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ, আই লাভ ইউ। আরে কি কি করতেছেন আপনি? তুই কে? হাত ধরতেছেন? তোমাকে খুঁজতে খুঁজতে এমনিতে আমি টায়ার্ড হয়ে গেছি অনেক। ফান করার একটা লিমিট থাকে, প্লিজ আমার সাথে ফান করো না অ্যাটলিস্ট। দেখেন আমি তিথি না, আমি নরিন। আপনি কে? কি আমার সাথে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে না? কই ক্যামেরা, ক্যামেরা তো দেখতে পাচ্ছি না। ভাইয়া দেখো উনি কি বলতেছে এগুলা, আমি ওনাকে চিনি না। উনি বলতেছে আমি নাকি তিথি, আমি নাকি ওনার সাথে বুঝতেছি না কিছু। নরিনের বড় ভাই ফারহাদ সাহেব, নরিন যা বলছে সত্যি বলছে। মানসিকভাবে অসুস্থ, ওর ডক্টরের কাছে ট্রিটমেন্ট চলছে। মাঝে মাঝেই স্বাভাবিক থাকে, কিন্তু যখন ওর পুরনো স্মৃতি মনে পড়ে, ওর নাম ছিল আরমান, ছেলেটা কেবিন ক্রু ছিল। ওদের সবকিছুই ঠিকঠাক চলছিল। নেপালে একটা বিমান দুর্ঘটনার কথা শুনেছেন না? ওই বিমানে নরিনের হবু স্বামী কেবিন ক্রু আরমান মারা যায়। তোর জন্য আমাকে এইভাবে কথা শুনতে হবে আমি ভাবতেও পারিনি। ভাইয়ের কথা মতো মেয়ে তোর ছবিও দেখেনি। মেয়েটা কত ভালো ছিল। তোর অফিসের লোকজন আমাকে ফোন দিয়েছিল, তুই নাকি কয়েকটা ফ্লাইট মিস করেছিস। আরমান না, মানে আপনার তো এখানে থাকার কথা না। আপনি মনে হয় কোনো ভুল করছেন, আমি আরমান নই। আমাকে কি মনে হয় তোমার? তোমার হাতের নাটায়ের ঘুরি আমি? দেখেন আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে যান, ঝামেলা হবে একটা। আমার উপর দিয়ে 1000 টন রোলার চালিয়ে দিল, আমি এখান থেকে এক পাও নড়বো না। ছাড়েন আমাকে, আমার যেতে দেন। এই, তোমার কাছে কি ভালোবাসার এক চিমটি দামও নাই? তুমি আমার ভালোবাসা দিয়ে হোলি খেলবা আর আমি তাকে তাকে দেখবো? ভাইয়া চলে আসছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার ভাইয়াকে চিনেন না। তুমি আমাকে চিনো না। আমি এক কথার মানুষ, আমি যা বলেছি সেই কথা জানানোর জন্য। ওর তো কোনো খুঁত নাই, ও ভালো ছেলে। ও ভালো ছেলে নাকি সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো না। আমার কথার পরেও যদি ওর সাথে মেলামেশা করো, আমি ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। পরদিন তুমি এখান থেকে যাও। আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না। তুই এখান থেকে চলে যাও। আপনি আমার সাথে এই মিথ্যা নাটকটা কেন সাজালেন? কি করেছি আমি আপনার? তোকে শেষবারের মতো আমি বলতেছি, তুই চলে যা। আমি যাবো না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। একটা ফুলের মতো নিষ্পাপ জীবন অকালে শেষ হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে আসবে। আমরা এনগেজমেন্টে আমরা বিয়ের ডেট ঠিক করব। হঠাৎ করে যে আমার ছেলে কেন মত পরিবর্তন করলো, হঠাৎ মত পরিবর্তন করলো মানে দেখি ছেলে খেলা। আপনার ছেলে বাই চান্স যদি কোনোদিন আমার সামনে এসে পড়ে না, ও জানবে আমি কে। তুই আমার শ্বাসের ডো ভাঙলো সে রে তুই